নতুন ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগে আমি নিয়মিত লাইভে আসতাম, কিন্তু আমার অপারেশন হয়েছিল আগস্ট মাসে, আপনারা সকলেই জানেন। তারপর থেকে আমি ধীরে ধীরে করে লাইভে আসা কমিয়ে দিয়েছি। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন কেন আমি লাইভে আসছি না, আগের মতন কেন আমি ভিডিও দিতে পারছি না, কি হয়েছে, সেটা নিয়েই আজকে আপনাদেরকে বলবো। মানে বলতে পারেন খুব ভালো একটি খবর আপনাদেরকে দেব। আর এটা এতদিন পর্যন্ত কেন আপনাদের বলিনি সেটাও বলবো। অপারেশনের পর থেকেই অসুস্থ ছিলাম, আর কোনো কিছুতেই সেইভাবে এনার্জি পেতাম না। মানে হয় না, দুর্বলতাটা কাটতে চাইতো না। আমি অনেকবার আপনাদেরকে হয়তো বলেছি, যখন লাইভে আসতাম তখনও হয়তো বলেছি, কিন্তু লাস্ট 1.5 মাস আগে তো আপনাদের সকলের আশীর্বাদে এবং অবশ্যই মা কালী, মা শ্যামসুন্দরী, মা কৃষ্ণকালী, রাধা কৃষ্ণ, মা মনসার আশীর্বাদে দ্বিতীয়বারের জন্য মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি বলতে পারেন। এবং যেহেতু আমার একটা অপারেশন হয়েছে আর একটু রিস্কের মধ্যেই ছিলাম, এই কারণে অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটা হাতে না আসা পর্যন্ত আমি কাউকে এই খবরটা জানাতে চাইনি। তার কারণ ডাক্তারবাবু বলেছিলেন যেহেতু আমার একটা অপারেশন হয়েছে, এই কারণে আমার একটু রিস্ক আছে। আর অ্যানুয়াল স্ক্যানের রিপোর্টটা আসলে জানা যাবে সব ঠিকঠাক আছে কি না, মানে একটা সুস্থ প্রেগনেন্সি আছে কি না, সেটা অ্যানুয়াল স্ক্যানের রিপোর্ট এবং যে ভ্রূণের যে ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয় সেই রিপোর্ট হাতে আসলে সঠিকভাবে জানা যাবে গর্ভে থাকা ভ্রূণের অবস্থান কি আছে, সে সুস্থ আছে, সে তার সব ঠিকঠাক আছে কি না, সেটা তখনই জানা যাবে। তো এই জন্য আমি অপেক্ষা করছিলাম এবং সেই রিপোর্টটা আমার হাতে এসেছে। আর আপনাদের সকলকে, যদিও এটা ডাক্তার ছাড়া কারোর বোঝার কথা নয়, আমিও কিছু বুঝতে পারছি না, এটা আপনাদেরকে একটু দেখালাম। আমি এই রিপোর্টটার জন্য অপেক্ষা করছিলাম, এই রিপোর্টটা আমার হাতে এলো, তাই আপনাদের সকলকে জানালাম। সকলে খুব প্রার্থনা করবেন যাতে সব কিছু সুস্থভাবে হয়, একটা সুস্থ সন্তান যাতে পৃথিবীর আলো দেখে, এটাই চাইবো। আর সকলে আমার জন্য প্রে করুন, আর সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন থেকে নিয়মিতভাবে 2টি চ্যানেলেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর খারাপ ভালো, কেমন আছি না আছি, শরীর কতটা ভালো আছে না আছে, সেটা ব্লগিং চ্যানেলে সেগুলোই তুলে ধরবো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।